আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আমাদের আজকে 20তম দিন এই সেমিস্টারের। আমরা আছি রিডার 5, লেসন 11, লেসন 10-এ আছি আমরা। আজকে আমরা প্রথমেই একটু অন্যভাবে পড়ব। আমরা তো সব সময় প্রোনাউন পড়েছি। আজকে আমরা দ্বিবচনটাকে সাথে নিয়ে একটু পড়ব। আমরা এর আগে পড়েছিলাম, সরি, হুয়া, হুম, সে, তারা। এটা হচ্ছে পুরুষবাচক, যার একটা লিস্ট আপনাদের কাছে আছে। হ্যাঁ, কি ব্যাপার? ওকে, আমরা এর আগে পড়েছি, একটু লক্ষ্য করবেন। হুয়া, হুম, হিয়া, হুন্না। এরপর আমরা পড়েছি আন্তা, আন্তুম। আমরা পড়েছি আন্তি, আনতুন্না। আনা, নাহনু। এই হচ্ছে আমাদের শেখা 10টা প্রোনাউন। এখন আমরা এটার মধ্যে একটু দ্বিবচন নিয়ে আসব। হুয়া, এখানে আছে হুমা। আচ্ছা, এখানেও আছে হুমা। এখানে আছে আন্তুমা। এখানেও আছে আন্তুন্না। এখানে এটাই। তাহলে এইখানে নতুন করে 4টা শব্দ, সেটাকে আমরা যদি মানে ইউনিক ধরি, তাহলে 2টা শব্দ আমাদের এখানে আসলো, একটা হুমা, একটা আন্তুমা। তাহলে এখন আমরা একটু পড়বো এটাকে। আমার সাথে একজন পড়বেন, প্রথমে সাইফুল ইসলাম, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি আমার সাথে বলেন, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। আনা নাহনু। হুম, আবার হ্যাঁ, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। আনা নাহনু। হ্যাঁ, এখন বলেন তো। না দেখে বলবো স্যার? হ্যাঁ, বলেন।
হুয়া হুমা হুন্না। না, হুয়া হিয়া, হুমা হুম। ও সরি, হুয়া হুমা হুম। হুম, হিয়া হুমা হুন্না। হুম, আন্তা আন্তুমা আন্তুম। আন্তি আন্তুমা আন্তুন্না। হুম। আনা নাহনু। মাশাআল্লাহ, এটা কি না দেখে বললেন? পরের দিকে একবার বলছি স্যার, আপনি স্যার স্ক্রিনটা অফ করে দেন, তাহলে আর চোখ পড়বে না। আচ্ছা, বলেন। স্যার, হুয়া। হুয়া হুমা, হুয়া হুমা হুম। হিয়া হুমা হুন, হুন্না। হুম, আন, আন্তা আন্তুমা আন, আন্তুম। হুম। আন্তি আন্তুমা আন্তুন্না। আনা নাহনু। গুড, গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এইটা হলো মোটামুটি আমরা দ্বিবচন তো এর আগে স্কিপ করছি, এখন দ্বিবচন সহ পড়ে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটাকে মুখস্থ রাখার চেষ্টা করবেন, এখানে দ্বিবচন সহ আছে। ওকে। আচ্ছা, তারপরে জাহিদ ভাই আপনি আসেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি প্রথমে একবার দেখে বলেন, তারপরে না দেখে বলার চেষ্টা করেন প্লিজ। হুয়া হুমা হুম। হুম, হিয়া হুমা হুন্না। হুম, আন্তা আন্তুমা আন্তুম। আন্তি আন্তুমা আন্তুন্না। হুম। আনা নাহনু। গুড। এবার দেখেন তো না দেখে বলতে পারেন কিনা। হুয়া হুমা হুম। হুম। হিয়া ইয়া। হুমা হুন্না। হুম, আন্তা আন্তুমা আন্তুম। আন্তি আন্তুমা আন্তুন্না। হুম। আনা নাহনু। গুড, গুড, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে লেফটেন্যান্ট কর্নেল রব্বানী প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুয়া হুমা হুম। হুম। হিয়া হুমা হুন্না। আন্তা আন্তুমা আন্তুম। আন্তে আন্তুম আন্তুন্না। আনা আন্তি নাহনু। আন্তুমা, আন্তি আন্তুমা আন্তুন্না, হ্যাঁ। আন্তে আন্তুমা আন্তুন্না। আনা নাহনু। হ্যাঁ, এবার না দেখে বলেন। হুয়া হুমা হুম। হুম। হিয়া হুমা হুন্না। আন্তা আন্তুমা আন্তুম। আন্তে আন্তুমা আন্তুন্না। আনা নাহনু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে মেজর ওয়াজেদ প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আপনি বলতে চান, আগে একবার দেখে বলেন। স্যার ঠিক আছে স্যার। হুয়া হুমা হুম। হিয়া হুমা হুন্না। আন্তা আন্তুম আন্তুম। আন্তুমা, আন্তি আন্তা আন্তুমা আন্তুমা। হ্যাঁ। আন্তুমা আন্তুম। আন্তি আন্তুমা আন্তুন্না। আনা নাহনু। হ্যাঁ, এবার না দেখে বলেন। হুয়া। স্যার এখন না দেখে বলি স্যার। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। হুয়া। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, নাজমুল ভাই আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্লিজ। স্যার, হুয়া হুমা হুম। হুম, হিয়া হুমা হুন্না। হুম, আন্তা আন্তুমা আন্তুম। হুম। আন্তি আন্তুমা আন্তুন্না। আনা নাহনু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এবার না দেখে বলেন। হুয়া হুমা হুম। হুম। হিয়া স্যার হুমা আসসালামু হুন্না। আলাইকুম। আন্তা আন্তুমা আন্তুম। আন্তি আন্তুমা আন্তুন্না। আনা নাহনু। মাশাআল্লাহ, জি, মেজর ওয়াজেদ প্লিজ। স্যার আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম স্যার। সরি স্যার। আচ্ছা, অসুবিধা স্যার নেই আমি এখন। বলছি স্যার। জি, প্লিজ না দেখে বলেন। হুয়া হিয়া হুমা হুন্না। হুম, আন্তা আন্তুমা আন্তুম। আন্তি আন্তুমা আন্তুন্না। হুম। আনা নাহনু। মাশাআল্লাহ।
ভেরি গুড। তাহলে দেখেন, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এখানে আছে হচ্ছে 14টা শব্দ, আর মাদিতে আছে একইভাবে এভাবে 14টা, মুদারিতে 14টা। এই শব্দগুলো আপনাদের সবার যদি মুখস্থ থাকে ব্যাস, তাহলেই অনেক কিছু বুঝতে থ্যাংক ইউ স্যার। বলতে সহজ হয়ে যাবে। হ্যাঁ, অনেক কিছু বলতে বুঝতে সহজ হয়ে যাবে। তো প্রথম থেকে আমরা দ্বিবচন আনিনি, সেটার কারণ হচ্ছে যে দ্বিবচন শিখতে আমাদের হিসাবে মাত্র অল্প একটু সময় লাগে। আমরা যদি বলি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তো 20 মিনিট যে জিনিসটা শিখতে লাগে তাকে 1 বছর টেনে আনার কোনো দরকার নাই। সেজন্য আমরা দ্বিবচনটাকে সবসময় স্কিপ করেছি। তো এখন সেটাকে আমরা পরিপূর্ণ করলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আপনি আসছেন, ওয়েলকাম আপনাকে। সাজিদ স্যার শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে আপনারা স্যার। সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। স্যার আমরা তো এর আগের দিন ভার্বের এবং নাউনের দ্বিবচন দেখলাম, আজকে আমরা প্রোনাউনের দ্বিবচন শিখলাম। হ্যাঁ, জি হুজুর। এখানে এর আগে মূলত আমরা হুয়া হুম, হিয়া হুন্না, আনতা আনতুম, আনতি আনতুন্না, আনা নাহনু এগুলো শিখেছি। জি নতুন করে 4টা শব্দ আমরা এখানে নিয়ে আসছি। একটা হচ্ছে জি হুজুর। হুমা, হুমা, আনতুমা, আনতুমা, মানে শব্দ 4টা কিন্তু মূলত 2টা। হ্যাঁ, দ্বিবচনের থার্ড পার্সনে হুমা, আর সেকেন্ড পার্সনে আনতুমা, আর ফার্স্ট পার্সনে কোনো দ্বিবচন হয় না। তো আমরা এইভাবে করে সবাইকে মুখস্থ করাচ্ছি স্যার, দেখেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। হ্যাঁ, এখন জি আপনি হুজুর। আপনি বলবেন প্লিজ, দেখে একবার, তারপরে হ্যাঁ না আমি দেখে বলেন। মুখস্থই বলি। আপনাকে তো আমি আগেই বলেছি আপনার ম্যাডাম যেহেতু আরেকটা অ্যারাবিক কোর্স জি জি করছে জি। এবং কোর্সে দ্বিবচন বাদ দেয় নাই ওদেরকে। আচ্ছা। তো প্রথম থেকে আপনি যেটা বলতেছিলেন যে পুরা সময়ের মধ্যে কেবলমাত্র কয়েকটা দ্বিবচনের জন্য সময়টা ব্যবহার করাটা ঠিক মনে হচ্ছে না। তার চেয়ে আমরা লাস্টের এই কয়েকটা মুহূর্ত আমরা দুই বচনটা শিখে গিয়েছি। জি জি তো এরকম একটা বিষয় ওরা আবার সে কাজটা না করে ওরা পুরা প্রথম থেকেই দুই বচনের উপরে তারা লেখাপড়া করেছে। জি জি। তো ও যখন লেখাপড়া করতেছিল তখন এটা আবার আমাকে দেখিয়েছে, তো আলটিমেটলি আমার হয়ে গেছে দুই বছরটা করা। আচ্ছা তো আচ্ছা, মাশাআল্লাহ আমি মাশাআল্লাহ। আপনাকে একটু বলি হুজুর তাহলে। শিওর প্লিজ। হুয়া হুমা হুম, হুম হিয়া হুমা হুন্না, হুম হুম। আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কি না দেখে বললেন স্যার? জি হুজুর। মাশাআল্লাহ আবার মাশাআল্লাহ। মানে ওই এর আগেরটা বরং আমার কাছে একটু কঠিন লাগছে। এটাই সহজ লাগছে। এটা আচ্ছা অনেক আচ্ছা। সহজ লাগছে, প্রোনাউনটাই সহজ। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ আপনাকে। ওকে। থ্যাংক ইউ। জি। আচ্ছা, আজকে আমরা শুরু করব রিডার 5, লেসন 10, এক্সারসাইজ 4 থেকে। এখানেও যে দ্বিবচনগুলো আমরা শিখেছি গত ক্লাসে ভার্বের, সেই দ্বিবচনগুলাও হচ্ছে নুন আসে নুন যায় গ্রুপের। তো দ্বিবচন থেকে যদি আমর হয়, অর্থাৎ আদেশ সূচক হয়, তাহলে সেটা কিভাবে হবে সেটা আমরা এখন একটু দেখব। তার আগে আমরা এখানে দেখে আসি যেখানে কি আছে। এখানে আছে যে শূন্যস্থান পূরণ করেন আমর দিয়ে, হ্যাঁ, ইজহাব দিয়ে। তো এখন এখানে আছে ইয়া ইখওয়ানি, ইয়া আখাওয়ানি, হে দুই ভাই মসজিদে যাও এখন, হে দুইটা মেয়ে, এই এই দুইটা এই এই মেয়ে দুইটা, তোমরা তোমরা এখন ইসে যাও, তোমরা যাও হচ্ছে প্রধান শিক্ষিকার কাছে। তো এখন দুজনকে কিভাবে আদেশ দেওয়া যায়? আমরা এর আগে শিখেছি যে একজনকে আদেশ দেওয়া যায় আর বহুজনকে আদেশ দেওয়া যায়। আজকে আমরা দ্বিবচনকে কিভাবে আদেশ দেওয়া যায় সেটাও শিখবো একসাথে। প্রথমে আমরা একটু ফিরে যাই এক বচনে, সেটা হচ্ছে তাজহাবু। দ্বিবচন আমর করতে গেলে সবসময় সেকেন্ড পার্সনকে নিয়ে আসতে হয়,
আমরা সেকেন্ড পার্সন পুরুষকে নিয়ে আসছি, তাজহাবু মানে তুমি পুরুষ যাও বা যাবে। এবার এটাকে আমরা আমর করব কিভাবে? প্রথম ধাপে আমরা এটাকে মাজজুম করব, তখন এটা হয়ে যাবে তাজহাব। পরের ধাপে আমরা এটার মুদারির আলামত ফেলে দিব, মুদারির আলামত হচ্ছে তা। তখন আমাদের সামনে এটা এভাবে আসছে, এটা পড়া যাচ্ছে না। তখন আমরা শুরুতে একটা ওয়াসলা যোগ করব এবং ভার্বটাকে লিখব। এখন ওয়াসলাতে কি দিব? সেকেন্ড রেডিকেলে যেটা থাকবে সেটা যদি পেশ হয় তাহলে ওয়াসলাতে পেশ হবে, না হলে জের হবে। তো আমরা এখানে আমাদের সেকেন্ড রেডিকেল হচ্ছে হা, হাতে আমরা দেখছি জবর, সুতরাং আমরা ওয়াসলাতে একটা জের দিব। ইজহাব, ইজহাব মানে হচ্ছে তুমি পুরুষ যাও, আদেশ সূচক। এবার মহিলাটা কি হবে সেটা আমরা দেখি। তুমি মহিলা যাও বা যাবে, এটা হচ্ছে তাজহাবিনা। এবারে আমরা মাজজুম করব, মাজজুম করলে তার নুনটা পড়ে যাবে, তখন হচ্ছে তাজহাবি। তারপরে মুদারির আলামত ফেলে দিব, মুদারির আলামত ফেলে দিলে এটা হচ্ছে এভাবে, পড়া যাচ্ছে না। তখন আমরা একটা ওয়াসলা যোগ করব, ওয়াসলাটা ফাঁকা রাখবো এবং ভার্বটা যেভাবে ছিল সেভাবে লিখব। আমরা সেকেন্ড রেডিকেলকে খেয়াল করব, সেকেন্ড রেডিকেল হা, সেটাতে জবর আছে, তাহলে জের হবে। ইজহাবি, তাহলে ইজহাব তুমি পুরুষ যাও, ইজহাবি তুমি মহিলা যাও, আদেশ সূচক। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বলছেন ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগা, ইজহাব ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তগা, সে সীমা লঙ্ঘন করেছে। তাহলে ইজহাব তুমি যাও, ইজহাবি তুমি মহিলা যাও। এবার আমরা বহুবচনটা একটু দেখি, যেটা আমরা অতীতে শিখেছি। বহুবচন পুরুষ যদি হয় তাহলে তাজহাবুনা, এটা হচ্ছে তোমরা পুরুষ যাও বা যাবে, মুদারি। এখন এটাকে আমরা যদি আমর করতে চাই, মাজজুম করতে হবে। আর মাজজুম করলে শেষের নুনটা চলে যাবে, একটা আলিফ বসবে। তারপরে মুদারির আলামত ফেলে দিব, ফেলে দিয়ে ভার্বটাকে আমরা লিখব, এভাবে পড়া যাচ্ছে না। তখন আমরা একটা ওয়াসলা নিয়ে আসব, আর বাকি ভার্বটাকে তার মতো করে লিখলাম। আমরা সেকেন্ড রেডিকেলে দেখছি হা, হাতে জবর আছে, তাহলে এখানে জের হবে। ইজহাবু তোমরা যাও। এরপরে আমরা মহিলাটা লিখব, তাজহাবনা। এবার আমরা প্রথমে মাজজুম করব, এটাকে মাজজুম করলে এটা যেভাবে আছে এটাই থাকবে, এটা শেষের নুনটা পড়ে যাবে না। তারপরে মুদারির আলামত আমরা ফেলে দিব, পড়া যাচ্ছে না। শুরুতে একটা ওয়াসলা যোগ করব। এবার সেকেন্ড রেডিকেলে আমরা দেখছি হা, তাতে জবর আছে, তাহলে এখানে জের হবে। ইজহাবনা, তাহলে এখন আমাদের চোখের সামনে যেটা আছে এটা হলো এক বচন আর বহু বচন। ইজহাব, ইজহাবি, ইজহাবু, ইজহাবনা, শেষের যেই যেই শব্দটা আছে এটা হলো আমর। আমরা এটাকে একটু আলাদা রং করে দেই। Okay. তাহলে শুরুতে যেটা আছে এই ডান দিক থেকে এটা হচ্ছে মুদারি, আর এই মুদারি থেকেই মূলত আমর আসে। শেষে রেড কালার যেটা আছে এটা হচ্ছে আমর বা আদেশ। এটা নিয়ে আশা করি আপনাদের কারো কোনো প্রশ্ন নাই, যদি থাকে তাহলে করবেন। তো এইটা আমরা এতদিন শিখেছি এবং যে কোনো ফর্ম আসলে আশা করি আপনারা পারবেন। এই যে যদি তাজহাবুর বদলে তাদখুলু আসে, তাকফুরু আসে বা তানসুরু আসে, যেটাই আসুক আপনারা তৈরি করতে পারবেন। সেকেন্ড রেডিকেলে পেশ হলে পেশ, নইলে জের, এটা হচ্ছে সূত্র। এখন আমরা একটু দ্বিবচনটাকে নিয়ে আসি। সেকেন্ড পার্সনের দ্বিবচন হচ্ছে আহ, তাজহাবানি।
তাজহাবানি। এখন আমরা প্রথমে মাজ্জুম করব। মাজ্জুম করলে দ্বিবচনও হচ্ছে নুন আসে, নুন যায় গ্রুপের, তাহলে তার নুনটা পড়ে যাবে। তাহলে তাজহাবা। এবার মুদারির আলামত আমরা ফেলে দেব, পড়া যাচ্ছে না, তখন একটা ওয়াসলা নিয়ে আসব। সেকেন্ড রেডিকেল হা, হায়ে জবর আছে, তাহলে ওয়াসলায় জের হবে। ইজহাবা, ইজহাবা। তাহলে এই ইজহাবা দিয়ে তুমি, তোমরা দুজন পুরুষও বুঝায়, তোমরা দুজন মহিলাও বুঝায়। তো এখন কোনটা অর্থ হবে সেটা আমাদেরকে প্রসঙ্গ বলে দিবে, আগে যেটা থাকবে সেই অর্থে। তাহলে দেখেন, লক্ষ্য করেন, এই পাঁচটা হচ্ছে মোটামুটি আমরা আমর হিসেবে পাবো। তাজহাবানি, হ্যাঁ, তাজহাবু, তাজহাবানে, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবানে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন এইখানে মূলত পাঁচটা, কিন্তু এটা ছয়টা ফর্মে কাজ করবে। আমি শেষে যেহেতু ইজহাবা দুই রকম হয়, দুইটাতেই হয়, তাই একটাই লিখলাম। এখন লক্ষ্য করেন এইখানে যেটা আছে, ডান দিক থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে মুদারি, আর বামে এসে যেটা শেষ হয়েছে রেড কালারে, এটা হচ্ছে আমর। তো এটা পরীক্ষাতে আসতে পারে, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা, এটা ট্রান্সফরমেশনটা কেমন, এটা যদিও আপনারা জানেন, তারপরে আশা করি পরীক্ষাতে আপনারা আসছেও দুইবার, আপনারা ভালোভাবে লিখছেনও। তারপরে আশা করি এখন দ্বিবচন নতুন করে অ্যাড হয়েছে, এটাও আপনারা পারবেন ইনশাআল্লাহ। হুম, তাহলে আমরা চলে যাই, আমাদের এখানে যেটা আছে সেটা একটু দেখি। ওকে, সাইফুল ইসলাম ভাই, আপনি আসবেন প্লিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি দুইটা সেন্টেন্স দেখেন, পড়েন এবং শূন্য স্থান পূরণ করার চেষ্টা করেন। ইয়া আখওয়ানি, হুম, হে দুই ভাই, ইলাল মসজিদুল আনা, এখন মসজিদে যাও। কেন হবে স্যার? জি। আহ, হে দুই ভাই, আহ, ইজহা ইজহাবা, হুম, হুম। ইয়া আখওয়ানি ইজহাবা ইলাল মসজিদিল আনা। তারপরে দ্বিতীয় লাইন। ইয়া বিনতানি, ইলা মাকতাবিল মুদা মুদারিরাত মুদারি ইলা মাকতাবিল মুদিরাতি মুদিরাতি। মুদিরাতি। আচ্ছা, হে দুই বোন, দুই মেয়ে। ইলাল মাকতাবি, দুই মেয়ে, যাও। হুম। আপনার ইলাল মাকতাব যাও। এটা হবে স্যার জাহা জাহাবা। জাহাবা তো স্যার না পুরুষের না, জন্য, তো আদেশ, আদেশ ইজহাবা এটাও ও, একই। ইজহাবা ইজহাবা, সরি, ইজহাবা তো স্যার পুরুষের জন্য, তো কি হবে স্যার? মহিলাদের জন্য একই, দুইটা দ্বিবচনের ও, ক্ষেত্রে সেম। আচ্ছা স্যার, ইজহাবা। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে এক্সারসাইজ 5। আচ্ছা, এখানে মুদারি মারফু এটা দিতে হবে। আচ্ছা, আমরা দেখি ইউরিদানে। আচ্ছা, তারা দুজন চায়, ঠিক আছে। আর স্যার, মাহজাউন মানে হচ্ছে হোস্টেল। আচ্ছা, তাহলে থাকতে বা যেতে যেটাই বলেন, এটা তারা তো স্যার হোস্টেলে থাকতে চায় বা যেতে চায়, ইলা যেহেতু আছে, আন তাহলে তাহলে আন এটা তো স্যার মানসুব হবে, আন যেতে চায়। যেহেতু আছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে মানসুব হলে, দ্বিবচনের মানসুব হলে নুন পড়ে যাবে, হ্যাঁ। জি স্যার, ইউরিদানি আন যাহাবা না না না, ইলাল কেন আই ইয়াজহাবা। আইয়াদ, সরি স্যার, জি স্যার, আন আন ইয়াযহাবা, জি স্যার, ইয়াযহাবা হবে, ইয়াযহাবা ইলাল মাহজাই। জামিয়াতি, ও সরি, মাহজাই, হ্যাঁ হ্যাঁ। স্যার, অর্থ বলেন, তারা দুজন আচ্ছা, তারা দুজন হোস্টেলে যেতে চায়। যেতে চায়, গুড। তারপর স্যার
ইউরি ইউরিদানি আন কুরাতাস সাল্লাতি, কুরাতাস সাল্লাতি মানে কি স্যার? বাস্কেটবল। ও, কুরাতাস সাল্লাতি, তাহলে তাহলে আহ, ইয়াল আবু মানে স্যার লাইবা, আন হুম। আন আইয়াল আবা। ইয়াল আবা, আন ইয়াল আবা, হুম, তাহলে ইউরিদানি আন ইয়াল আবা কুরাতাস সালাতি, তারা দুজন বাস্কেটবল খেলতে চায়। সুন্দর। ইউরিদানি আন আল হাওয়াতা মানে আহ, ইয়াশরাবু, হুম। ইয়াশরাবা, ইউরিদানি আইয়াশরাবা। আন আন আই ইয়াশরাবা আল কাহওয়াতা, তারা গুড। দুজন কফি পান করতে চায়। সুন্দর। ইয়াশ রিবা সারিবা ইয়াশরবু। আচ্ছা, আই ইয়াশ রিবা কেন এখানে রবা হবে? হ্যাঁ, ভুল ইয়াশরাবা। এখানে ভুল আছে, সরি। তারপরে ইউরিদানি আন আল আখবারা, আখবারা মানে স্যার খবর, খবর, আখবারা মানে স্যার মানে বড় খবর নাকি স্যার না, এরকম? খবর বহু বচন, নিউজ, ও অসুবিধা নাই। আচ্ছা, আখবার। তারা তারা তোমরা কি শুনতে চায় না, তারা দুজন। সামি, সামিয়া, এটা সামিয়া, ইউরিদানি আন ইয়াসমা, ইয়াসমা ইয়াসমাআল আখবারা, গুড। তোমরা অর্থ? কি খবর শুনতে চাও? ইউরিদানি আন আমামাল মুদাররিসি মানে আহ, ইউরিদানি আন আমামাল মানে স্যার ইজলিস, মানে কি হবে স্যার? ইয়াজলিসা, ইউরিদানি আন ইয়াজলিসা আমামাল মুদাররিসি মানে তোমরা কি শিক্ষকের সামনে বসতে চাও, তাই না স্যার? তারা দুজন। তারা দুজন শিক্ষকের সামনে বসতে চায়। হুম। আচ্ছা, এবার হচ্ছে এক্সারসাইজ 6। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন, এখানে প্রোনাউন বসাতে হবে। আচ্ছা, এর আগে প্রোনাউনের যে ফর্মটা আমরা শিখেছি সেটা ছিল মারফু। হ্যাঁ, এখন আমরা মানসুব মাজরুরের ফর্মটা একটু দেখি। আচ্ছা, প্রোনাউনের আরেকটা দিক ছিল, সেটা আমরা একটু নিচে নিচে লিখি। সেটা হচ্ছে হু, হুমা, হুম। ওকে। তারপরে হচ্ছে হা, হুমা, হুন্না। আচ্ছা, আন্তা, এটা হচ্ছে কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। ওকে। ই, না। ওকে। এখন দেখেন, লক্ষ্য করবেন সবাই, আমরা প্রোনাউনের দুটো দিক সবসময় দেখেছি, একটা মারফু একটা মানসুব মাজরুর। তো এখন আমরা আহ, যেটা হচ্ছে রেড কালার থাকবে, ওই লাইনটা এখন আমরা একটু আগেরটার মতো মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, আপনি আমার সাথে প্রথমে বলেন, তারপরে বাকিদের কাছ থেকে আমরা শুনবো। প্রথমে থার্ড পার্সনটাকে আমরা দেখি। হ্যাঁ, ওকে। দেখেন,
এটা হলো স্যার হু আমি হুমা হ্যাঁ, হুম। আমার সাথে একবার বলেন। হু তো হুমা হুম। হু হুমা হুম। হা হুমা হুন্না। হা হুমা হুন্না। এটা আপনি একবার বলেন তো, এতটুকুই। আবার। হু হুমা হুম। হুম। হা হুমা হুন্না। এবার এটা না দেখে বলেন। হু হুমা হুম। হা হা হুমা হুন্না। আবার। হু হুমা হুম। হা হুম। হুমা হুন্না। গুড। তারপরে কা আমার সাথে বলেন। কা কা কুমা কুমা কুম। কা কুমা কুম। কি কি কুমা কুমা কুন্না। কি কুমা কুন্না। আবার কা কুমা কুম। কা কুমা কুম। কি কুমা কুন্না। কি কুমা কুন্না। এবার ই না। ই ই না। ই না। হ্যাঁ। এবার বলেন তো ই এটা না। হ্যাঁ, এবার এটা বলেন। হুয়া হুমা হুম। উপরের কালো কালো কালারেরটা বলেন, প্রথমে হুয়া যেটা না হু শিখে। হুমা হু হুমা হুম। ওইটা ওইটা পরে। আগে কালো হুয়া কালো হুমা হুয়া কোনটা বলেন। হুমা হুম। হুম। হিয়া। স্যার হুয়া হুমা হুম। হুম। হিয়া স্যার হুমা প্রথম হুন থেকে না বলবো বলেন। স্যার। হ্যাঁ বলেন, ওই ওই হচ্ছে হুয়া মারফু সাইড তো। হুমা হ্যাঁ বলেন স্যার হচ্ছে। হিয়া আবার। হিয়া হুমা হুন্না। গুড। তারপরে আন্তা। হিয়া হুমা হুন্না। আন্তা আন্তুমা তারপর আন্তুম নাকি গুড। স্যার? তো আন্তি। আন্তা আন্তুমা আন্তুম। হুম। আন্তি আন্তুমা আন্তুন্না। হুম। আনা নাহনু। গুড। এবার এই পাঁচটা। হু হু হুমা হুম বলেন। হু হুমা হুম। হুম। তারপরে স্যার হা প্রথমের হুমা। পরে দিতে ইয়া হা হা হুমা হুন্না। কা কুমা তারপরে কুম। স্যার কা কুম। কা কা কুমা কুমা কুম। কুম। কি কুমা কুন। গুড। ই না। কা কুমা কুম। ই না। গুড। কা কুমা কুম। কি কুমা কুন্না। হ্যাঁ। ই না। কা কুমা কুম। স্যার ই না বুঝছি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে গোলাম রব্বানী ভাই আপনি বলেন, দেখেন রেড কালারেরটা আগে বলেন। হু হুমা হুম। হা হুমা হুন্না। কা কুমা কুম। কে কি কুমা কুন্না। ই না। গুড। এবার না দেখে বলতে পারবেন, দেখেন। জি, পারবো হুম, ইনশাআল্লাহ। প্লিজ। হু হুমা হুম। হুম। হা হুমা হুন্না। কা কুমা কুম। হুম। কি কুমা কুন্না। ই না। এক্সিলেন্ট, ভেরি গুড। নাজমুল ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হু হুমা হুম বলেন। স্যার হু হুমা হুম। হুম। হা হুমা হুন্না। হুম। কা কুমা কুম। কি কুমা কুন্না। হুম। ই ই না। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখেন আমরা এটাতে ফিরে আসি। গোলাম রব্বানী ভাই আপনি আসবেন প্লিজ। জি। আমরা এখানে প্রোনাউন দিয়ে সেন্টেন্স কমপ্লিট করব, হ্যাঁ। আপনি প্রথমে দেখেন, পড়েন একটু। আরআইতা তলিবি বাইনি তলিবাইনিল জাদিদাইনি। নাম। রাআইতু। আহ, প্রথমে প্রশ্নটা, অর্থটা কি হবে বলেন। আর আহ, আইতা, তুমি দেখেছো কি। তুমি দেখেছো কি দুইজন ছাত্রী, নতুন নতুন ছাত্রীকে। ছাত্রকে। নতুন দুইজন নতুন ছাত্রকে। এখন আপনি বলবেন নাম। হ্যাঁ আমি তাদের হ্যাঁ হ্যাঁ। দুজনকে দেখেছি। রয়। রয় তু ই। না, ই তো আমাকে, তাদের দুজনকে। আহ, তাদের হুমা। দুজনকে তাহলে কুমা। হুমা হুমা। রয় তু কুমা। হুমা হুমা। রয় তু হুমা। হ্যাঁ, জি জি। ওই যে হু হুমা হুম বললেন, সেই হুমা, হ্যাঁ। জি। এবার পুরোটা একসাথে বলেন তো।
أرأيت الطالبين الجديدين؟ نعم رأيتهما। অর্থ? তুমি কি দুইজন নতুন ছাত্রকে দেখেছো? হ্যাঁ, আহ, আমি তাদের দেখেছি। أقرأت هاتين هاتين المجلتين؟ نعم قرأت এটা قرأت অর্থটা বলেন প্রশ্নটার। হা জি জি। তাইনি হচ্ছে, আচ্ছা হা তাইনি কি শিখানো হয়নি না? আচ্ছা এটা একটু বলি আপনাদের, শিখানো হয়েছে, হয়তো ভুলে গেছেন, অনেকদিন হয়েছে তো, অসুবিধা নাই, আমি একটু মনে করাই দিই, হ্যাঁ। আচ্ছা দেখেন, একদম শুরুতে বলেছিলাম, আমরা পড়েছি হাজা, হ্যাঁ, একদম জি। শুরুতে। হাজা অর্থ কি? এই, এই। এটা কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? এটা পুরুষ। এটা পুরুষ, হাজা। আচ্ছা তারপরে হচ্ছে, এটার দ্বিবচন হচ্ছে হা জানি, হা উলাই। বলেন আমার সাথে সাথে, হাজা। হাজানি। হাজা, প্রথমে বলেন হাজা। হাজা। দ্বিবচন হচ্ছে হাজানি। হাজানি। বহুবচন হচ্ছে হা উলাই। হাউলাই। হুম, ঠিক আছে। জি জি। হাজা, হাজানি, হা উলাই। আচ্ছা তারপরে হচ্ছে হাজিহি। হাজিহি। একটু 1 মিনিট সময় দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমরা শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ, 1 মিনিট, আমি একটু একটু ফোন আসছিল তো, এটা একটু কেটে দিয়ে ওনাকে জানাই যে আমি কথা বলতে পারবো না, একটু সময় দিবেন। ওকে, আচ্ছা দেখেন, হাজা, হাজিহি, হাতানি, হা, তাইনি। না ওইটা পরে, হা উলাই। মানে হচ্ছে দেখেন, এক বচন, দ্বিবচন, বহুবচন, হ্যাঁ, এটা। এখন দেখেন, এখানে একটা ব্যাপার আছে, এক বচন এবং বহুবচন যে শব্দটা আছে এরা মাবনি, মানে মারফু মানসুব মাজরুরে এরা সেম থাকে, চেঞ্জ হয় না। কিন্তু যেটা হচ্ছে আপনার দ্বিবচন, ওইটা চেঞ্জ হয় বিভিন্ন সময়ে। হ্যাঁ, যেমন এই হাজানির দ্বিবচন হচ্ছে হাজাইনি, যদি মানসুব মাজরুর হয়, মানে জি এটার জি। হ্যাঁ। জি। আর হাতাইনির হচ্ছে, হাতানের হচ্ছে হা হাত তাই। তাইনি। গুড। আচ্ছা, গেল। আর একটা সিরিজ আছে, সেটা হচ্ছে, এটা তো হাজা হাজিহি, আর একটা আছে, দুইটার অর্থই হচ্ছে এই,
হাজা মানেও এই, হাজিহি মানেও এই, একটা পুরুষ একটা মহিলা। তাহলে হাজানি মানে এই দুটো, হাতানি মানেও এই দুটো, মহিলা পুরুষ। এটা তো তার মানসুব মাজরুর রূপ। আর হা উলাই মানে হচ্ছে দিজ আর, এগুলো বা এরা, এনারা, এরকম। আচ্ছা, আর এরপরে বাকি থাকে জালিকা। এটার দ্বিবচন হচ্ছে জানিকা। ঠিক আছে। আর বহুবচন হচ্ছে উলাইকা। আর একটা হচ্ছে তিলকা। এটার দ্বিবচন হচ্ছে তানিকা। বহুবচন একই, আগেরটার মতোই, উলাইকা। এই তো জানিকার যদি মানসুব মাজরুর হয় তাহলে জাইনিকা। আর তানিকা হলে তাইনিকা। ওকে, এই হলো মোটামুটি আপনার চারটা। হ্যাঁ, হাজা অর্থ কি বলেন? এই হয়, এই পুরুষবাচক। হ্যাঁ, পুরুষবাচক, আর জি। হাজিহি, এই মহিলাবাচক। গুড। জালিকা অর্থ, ওই পুরুষবাচক। গুড। আর তিলকা, তিলকা ওই মহিলাবাচক। ভেরি গুড। আর মাঝখানের এইগুলো হচ্ছে দ্বিবচন, তার জি। যার যার। প্রথমটা হচ্ছে মারফু, পরেরটা মানসুব মাজরুর। হুম? আর এগুলো হলো বহুবচন। এটা জি, সবসময় এইভাবেই থাকে। হুম? হা উলাই, দিজ আর, উলাইকা, দোজ আর। দোজার, জি। এখন যেহেতু মাজাল্লাতার কথা আসছে, মানে হলো আপনার ম্যাগাজিন, ম্যাগাজিন। গুড। জি। মহিলাবাচক। এখন জি, পড়েন তো। মহিলাদের। ওই যে আকরাতাল করাতা হাতাইনিল মাজাল্লাতাইনি। তুমি কি এই দুটো ম্যাগাজিন পড়েছো? এক্সিলেন্ট। নাম। হ্যাঁ। তাহলে তুমি হলে হুজুর এটা তো উম, করাত না, এখন আপনার উত্তর দিবেন আমি। আপনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে তুমি কি খেয়েছো, তখন আপনি তো উত্তর দিবেন আমি খেয়েছি। জি। তাহলে নাম করাত, আমি পড়েছি। এবার ওই দুইটার কথা বলবেন। দুইটা। হ্যাঁ হ্যাঁ, দুইজন দুইটা, আহ, দুইজন। জি। তাহলে এটাও কি করা তু হুমা হবে? হ্যাঁ হ্যাঁ, জি জি। জি, করা তু হুমা। গুড। তাহলে আবার পুরো প্রশ্নটা পড়েন এবং উত্তরটা দেন এবং অনুবাদ করেন। জি। করা এটা হাতাইনিল মাজাল্লাতাইনি। তুমি কি এই দুটো ম্যাগাজিন পড়েছো? নাম, হ্যাঁ। করা তু হুমা, আমি পড়েছি। قال المدرس المدرس এটিকে হামিদিন ওয়া লিহামিদিন, লিহামিদিন। এই লিহামিদিন ওয়া লামটা হামিদের মধ্যে ঢুকে গেছে। জি, হ্যাঁ প্লিজ। লিহামিদিন ওয়া সাদিকাইহি। হ্যাঁ, قال المدرس لحامد وصديقيه। আম, প্রধান শিক্ষক হামিদের বন্ধুকে বলল। এবং হামিদকে, হামিদ এবং হামিদ হামিদের এবং হামিদের বন্ধুকে। বন্ধুকে বলল। রয় রয়তু হুমা। হুম। না রয়তু না, হুমা। না এখন আর হুমা হবে না। দেখেন, যখন আপনি আপনার সামনে যে দুজন আছে তাদেরকে তো আর তারা বলবেন না, তাদেরকে কি জি, বলবেন? তুমি বলবো। তাহলে তোমরা, তো কুমা। জি, তোমরা দুজন। জি। তাহলে তাহলে কুমা। রয়তু কুমা। গুড। জি। রয়তু কুমা ফিল মসজিদিল বারি হাতা। হ্যাঁ, বারিহাতা মানে লাস্ট নাইট। লাস্ট নাইট, জি। আহ, আহ, রয়তু কুমা ফিল মসজিদিল বারি হাতা। আমি তোমাদের দুজনকে দেখেছি। মসজিদে গত রাতে আমি তোমাদের দুজনকে মসজিদে দেখেছি। গুড গুড। তাহলে দেখেন, যখন আপনি থার্ড পার্সনকে বলছেন দুজন, তাহলে জি, হুমা।
আর যখন জি, সেকেন্ড পার্সনকে বলছেন তখন? কুমা। গুড। জি। সবাই লক্ষ্য করবেন প্লিজ। তারপরে قال قالت কলাতিল, المدير যদি মিলাতে চান। জি। قالت المديرة لزينب ومريم হুম। আম, প্রধান শিক্ষক আহ, জয়নাব এবং মরিয়মকে বললেন, উরিদু আন আসলাহা আস আলা। আসআলা আসআলা আন আসআলা, তোমরা দিন তাহলে কুমা। আস আলা উরিদু কুমা। হ্যাঁ। উরিদু আন আসআলা কুমা আন বালাদি উম, বালাদি হুমা, না, কুমা। বালাদি কুমা। উরিদু মানে আমি চাই। জি। আন আস আলা কুমা, জিজ্ঞেস করতে তোমাদের দুজনকে। আন মানে হচ্ছে অ্যাবাউট। আবার বালাদি কুমা। বালাদ মানে দেশ। জি। তোমাদের দেশ সম্পর্কে। হ্যাঁ। জি। আবার তাহলে পুরোটা বলেন এবং অনুবাদ করেন। কালাতিল মুদিরতু লিজাইনাবা ওয়া মারিয়ামা, প্রধান শিক্ষক জয়নাব এবং মরিয়ামকে জিজ্ঞেস করলেন, উরিদু আন আস আলাকুমা আন বালাদিকুমা, আমি চাই তোমাদেরকে জিজ্ঞেস করতে তোমাদের দেশ সম্পর্কে। গুড, সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে। জি হুজুর, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে আহ কি আসবেন? জাহিদ ভাই, আপনি আসেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি প্রথমে পড়েন এবং অনুবাদ করেন, তারপরে হয়তো সামনের স্লাইড থেকে আপনার উত্তরটা আর আসবে না, এখানে উত্তরটা দেওয়া আছে। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাতা খরাজা খরাজা আহমাদু ওয়া ওয়া আখুহু মিনাল ফসলি। আহ, আহমাদ এবং তার ভাইয়েরা না, তার ভাই কখন একজন একজন। তার ভাই কখন শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে? গুড। খরাজা বাদা খুরুজিল মুদাররিসি। খরচা দ্বিবচন খরাজা ব্যবহার হয়েছে। হুম। আহ, তারা বের হয়েছে প্রধান বের হওয়ার পরে গুড। শিক্ষকের বের হওয়ার পরে। ও না, এখানে আনসার দেওয়াই আছে, বলেন তারপরে। মাতা জাহাব তুমা ইলাল মাক্কাতা। ইলা মাক্কাতা, হ্যাঁ। কখন তোমরা ইলা মাক্কাতা, কখন তোমরা মক্কাতে গিয়েছিলে? হ্যাঁ। গিয়েছ? জাহাব না, মানে আমরা গিয়েছিলাম। ফিল আসবুই উস হবে, ভুল আছে, উস হবে। ফিল উসবুইল মাদি। হুম। উসবুইল মাদি। উসবুইল মাদি মানে হচ্ছে লাস্ট উইক। উসবুইল মাদি লাস্ট উইক। আমরা গত সপ্তাহে গিয়েছিলাম। তাহলে আপনার আহ, প্রশ্ন যখন করছে সেকেন্ড পার্সনকে, দুজনকে, তখন দ্বিবচন ব্যবহার হয়েছে প্রোনাউনের। হ্যাঁ। কিন্তু যখন ওই দুজন উত্তর দিচ্ছে, ফার্স্ট পার্সন হয়ে গেছে তারা, তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আর দ্বিবচন নাই। তখন বহুবচন বসে। জি স্যার। মাজা শারিব শারিবাত জাইনাবু সুআদু। জাইনাব এবং সুআদু কি পান করেছিল? হুম। শারিবাতা শারিবাতা কাহওয়াতা, তারা কফি পান করেছিল। গুড। আইনা ইয়াদরুসু হামিদুন হামিদু ও খালিদু, কখন হামিদ এবং খালিদ কখন বের হয়েছে? অধ্যয়ন করে। না, আহ, আয়না মানে কোথায় ইয়াদরুসু, কোথায় কোথায়? কোথায় কোথায় অধ্যয়ন করে? ইয়াদ রুসানি, তারা দুইজন আহ, অধ্যয়ন করে
বিল মাদ্রাসাতিল মুতাওয়াসিতাতি, হুম, তারা আহ, মাধ্যমিকে অধ্যয়ন করে। মাজা তাগসুলু আমিনাতু ওয়া উম্মুহা। ভুল আছে এখানে, তাগসিলু হবে। ভুল হলো কোথা থেকে? আচ্ছা, হ্যাঁ, প্লিজ আবার বলেন। মাজা তাগসিলু আমিনাতু ওয়া উম্মুহা, কখন, না, কি জিনিস? মাজা, কি জিনিস, হোয়াট, আমিনা এবং তার মা কি জিনিস আহ, ধৌত ধৌত করে। ধৌত করে। তাগসিলানি, তারা দুজন ধৌত করে। আহ, আহ, সিয়াবা, হুম। সিয়াবা মানে স্যার? সিয়াব মানে হচ্ছে পোশাক বা কাপড়, হ্যাঁ। আচ্ছা দেখেন, দুই রকমই কিন্তু বলা হয়, মনে করেন পোশাককেও কিন্তু কাপড় বলা হয়, আবার কাপড়কেও পোশাক বলা হয়, মানে দুই রকম। মানে একটা হচ্ছে মনে করেন দোকানে কাপড় কিনতে পাওয়া যায় যেটা দিয়ে পোশাক তৈরি হয়, আবার কেউ কেউ মানে আঞ্চলিক ভাষায় বা তাদের ভাষাতে পোশাকটাকেও কাপড় বলে, হ্যাঁ। যে নতুন কাপড় কিনছো, নতুন কাপড় পরছো, এরকম। আচ্ছা, তো সিয়াব মানে হচ্ছে পোশাক বা কাপড়, দুইটাই হয়, হ্যাঁ। লিবাস মানে হচ্ছে আপনার পোশাক, সিয়াব মানেও হচ্ছে পোশাক বা কাপড়, শাব্দিক অর্থে যদি বলি কাপড়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে এবার দুজন আসেন, সাইফুল ইসলাম ভাই এবং মেজর নাজমুল, আপনারা দুজন এই কনভারসেশনটা পড়েন। রিডার 5 লেসন 10, এখানে ছোট একটা কনভারসেশন আছে, এটা আমরা দেখি, পড়ার চেষ্টা করি প্লিজ। ওয়াকাফা ইয়াকিফু মানে থামা। হ্যাঁ, সাইফুল ইসলাম ভাই প্লিজ। দাঁড়ানো। হ্যাঁ, দাঁড়ানো বা থামা। হ্যাঁ, বলতে পারেন দাঁড়ানো, সেটাও। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তা তা না হলে জাহিদ ভাই আপনি বলেন। আমি কত? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুদারিসু হুম। ইয়াকিফু বিল বাবি ফাতায়ানি, হ্যাঁ, ফাতান মানে যুবক, তাহলে ফাতায়ানি মানে কি হবে? দুইজন যুবক, গুড। যুবকদ্বয়। হ্যাঁ। ইয়াকিফু বললেন স্যার, নামাজ স্যার। না, দাঁড়ানো, বিল, থামা বা দাঁড়ানো। দাঁড়ানো। তাহলে দরজার কাছে। ও বিল বাবি, দরজার কাছে দুজন যুবক দাঁড়ানো, তাদেরকে মুদারিসুন বলছেন। আহ উদখুলা। মান উদখুলা মান আনতুমা, আহ, উদখুলা মানে হচ্ছে আদেশ, হ্যাঁ। মানে তোমরা তোমরা প্রবেশ হলো, প্রবেশ করো। দোখালা প্রবেশ করো, তোমরা প্রবেশ করো। মান আনতুমা, হুম। আনতুমা মানে মান তো স্যার, কে তোমরা কারা? তোমরা দুজন কারা? মান আনতুমা তোমরা কারা, রাইট স্যার। স্যার এখানে আনতুমাটা হচ্ছে আমরা আগে যেটা শিখলাম প্রোনাউনের, হ্যাঁ। ওইটার ব্যবহার স্যার। জি জি জি। উমা, জি। আহ, তোমরা দুজন কারা? হ্যাঁ, টিচার দুইটা নতুন ছেলেকে দেখে বলছে তোমরা দুজন কারা, ঢুকো, প্রবেশ করো। হ্যাঁ, এবার ওই আহাদুহুমা মানে তাদের একজন, ওই দুইজনের একজন বলতেছে, নাজমুল ভাই। স্যার, নাহনু তলিবানি জাদিদানি, আমরা নতুন ছাত্র। আমরা দুজন নতুন ছাত্র, হ্যাঁ। জি স্যার। এবার টিচার বলছে, দারবিতু মারহাবান বিকুম, বিকুমা। বিকুমা, আহ, মিন আইনা
আনতুমা মারহাবান মারহাবান, বিকুমা মানে তোমাদেরকে স্বাগতম। তোমাদের স্বাগতম। মিন আইনা আনতুমা, তোমরা কোথা থেকে এসেছো? গুড। হুয়া, মানে সে বলছে নাহনু মিনাল সিনি, আমরা চীন থেকে এসেছি। গুড। আল মুদারিসু মাতা ওয়াসাল তুমা ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি, অসলা ইয়াসিলু মানে পৌঁছানো। তাহলে মাতা ওয়াসাল তুমা, তোমরা দুজন কখন? কখন, তোমরা দুজন কখন মদিনা মুনাওয়ারাতে পৌঁছেছো, গুড। বা মদিনা শহরে পৌঁছেছো? নাজমুল ভাই। ওয়াসলনা হ্যাঁ হ্যাঁ। আমসি, গত সপ্তাহে স্যার। না না, গতকাল। কেন গতকাল? গতকাল গতকাল পৌঁছেছি। আল মুদারিসু আতাও আতাও আমানি আনতুমা, আচ্ছা, তাও আমুন, তাও আমুন মানে হচ্ছে উম, কি বলবো তো, যমজ। তোমরা তাও দুজন কি আমুন। যমজ? ওকে, তোমরা দুজন কি যমজ? হ্যাঁ। হ্যাঁ, নাজমুল ভাই বলেন। স্যার নাম كيف عرفت ذلك يا أستاذ؟ হুম। হ্যাঁ, আহ, আরাফা মানে ফেরত আসা। হে উস্তাদ। কাইফা আরফ, কাইফা আরফতা, কিভাবে আপনি জানলেন বা কিভাবে জেনেছেন? স্যার জালিকা কিভাবে মানে আপনি হচ্ছে দ্যাট। জানলেন? স্যার আরাফার মানে হচ্ছে জানা স্যার। আরাফা ইয়া আরিফু, জানা চেনা, জানা। বোঝা। কেন? তাহলে আপনি কিভাবে চিনলেন স্যার, কিভাবে জানলেন? এবার টিচার বলছে। আল মুদারিসু আরাফতু, আমি জেনেছি, মিনাস শাবাহিল্লাযী বাইনাকুমা, হ্যাঁ। আচ্ছা, সাবাহুন মানে হলো সাদৃশ্যতা, আর বাইনা মানে হচ্ছে বিটুইন। বিটুইন স্যার। হ্যাঁ, তাহলে এখন বলেন। আরাফতু মিনাস সাবাহি, আমি বুঝেছি তোমাদের আহ দুজনের মধ্যে সদৃশ্যতা থেকে। গুড। মা আসমা উকুমা, আহ, তোমাদের নাম কি? মা আসমা উকুমা, তোমাদের নাম কি? ইসমি আল হাসান ওয়া আখি ইসমুহু হুসাইন। আমার নাম আল হাসান এবং আমার ভাই এর নাম, তার নাম আল হুসাইন। গুড। আল হাসান আল হুসাইন। আল মুদারিসু আলাকুমা ইখওয়াতুন ওয়া আখাওয়াতুন, তোমাদের দুজনের কি ভাই বোন আছে? লাকুমা মানে স্যার মানে তো প্রশ্ন, আর লাকুমা মানে তোমাদের জন্য, তোমাদের দুজনের জন্য। আমাদের জন্য লাকুমা, তোমাদের ইখওয়াতুন দুজনের ওয়া আর, আখাওয়াতুন, হ্যাঁ মানে বোন এবং ভাই আর বোন আছে, আর কোনো ভাই বোন আছে এরকম। তোমাদের দুজনের আর কোনো ভাই বোন আছে? নাম লানা আখাওয়ানি ওয়া উখতানি। হুম। হ্যাঁ, আমাদের দুইজন ভাই এবং দুইজন বোন আছে। আম্মাল আখওয়াইনি আখওয়ানি ফায়ামালানি
ফি মাকতাবিল খুতুতিন জাউইয়াতিন। সুন্দর। আম্মাল আখাওয়ানি মানে আমাদের দুই ভাইয়ের ব্যাপারটা হচ্ছে ফায়া আমালানে, তারা কাজ করে। মাকতাব মানে অফিস, আর খুতুতিন জাভিয়াতিন মানে হচ্ছে বিমান পথ বা বিমানে, আমরা জি যদি স্যার। বলি বিমানে চাকরি করে, বিমান বাহিনী না, বাহিনী আবার অন্য। এটা হচ্ছে আপনার ওই যে সিভিল এভিয়েশন বলতে পারেন আর কি, বা সরকারি বিমান সংস্থা যেটা আছে সেরকম বিমানের একটা অফিসে সে কাজ করে তারা দুজন। হুম, ওকে। জি স্যার। আচ্ছা, এবার স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো একটু যে জার্নির মধ্যে আছি হ্যাঁ স্যার। হ্যাঁ, শিওর শিওর, প্লিজ, আহ, ঠিক আছে ঠিক স্যার আছে, স্যার একটু মানে অসুবিধা নাই। নামাজের টাইম হয়ে গেছে আচ্ছা স্যার, একটু ঠিক আছে, নামাজটা পড়ি স্যার, যদি শিওর এলাও করেন শিওর স্যার। শিওর শিওর। আচ্ছা, Yes, আমি স্যার। বলছি ওনার সাথে সাথে, জাহিদ ভাই আপনার সাথে, দেখেন। অকদ্দারসা, আর তারা দুজন অধ্যয়ন করেছে, ফি মাহাদিল লুগাতি হাজা, এই ভাষা শিক্ষা ইনস্টিটিউটে। মাহাদ মানে হচ্ছে ইনস্টিটিউট, আর লুগা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে এই ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে তারা দুজন অধ্যয়ন করেছে কবলা সানাওয়াতিন, বেশ কিছু বছর পূর্বে। বেশ কিছু বছর পূর্বে ওই যে দুই ভাই যারা এয়ারলাইন্সে চাকরি করে, তারা এই ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে। ও আম্মাল উখতানি, আর দুই বোনের ব্যাপারটা হচ্ছে এরকম, ফায়াদ রুসানি, তারা দুজন অধ্যয়ন করে ফিল মাদরাসাতি সানাবিয়াতি, তারা দুজন উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করে। কানাত লানা, আমাদের ছিল, উখতানে, উখরায়ানে, আরো দুজন বোন, মা তাতা, তারা দুজন ইন্তেকাল করেছে, মরে গেছে, ফিস সিগর, ছোটবেলায়। মানে স্যার আমাদের দুই বোন আছে, তারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে, আমাদের আরো দুইটা বোন ছিল, তারা ছোটবেলায় মারা গেছে। এবার জাহিদ ভাই আপনি বলেন। المدرس في أي كلية تريدان أن تدرسا بعد دراسة دراسة اللغات العربية؟ في أي كلية তুরিদানে, তোমরা দুজন কোন, تريدان আন্তাদ্রুসা, তোমরা দুজন কোন ডিপার্টমেন্টে পড়তে চাও? বাদা, أن تدرسان بعد دراسة اللغات العربية؟ গুড। তোমরা আরবি ভাষার শেখার পরে, আরবি ভাষা শেখার পরে বা আরবি ভাষা অধ্যয়নের পরে কোন ডিপার্টমেন্টে পড়তে চাও? অর্থাৎ জাহিদ ভাই আপনার মদিনা বিশ্ববিদ্যালয়ে বা আরো কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা আপনার অনারব ছাত্রদেরকে ভর্তি করে, হ্যাঁ, বৃত্তি দিয়ে বা অন্যভাবে হোক, মুসলিম দেশ থেকে নিয়ে, এবং তারা ওইখানে ওদেরকে প্রথমে ভাষা শেখায়। আপনি যতই ভালো স্টুডেন্ট হন, আগে আপনাকে যে ওইখানে ভাষা শিক্ষার যে ইনস্টিটিউট আছে সেখানে 2 বছর পড়তে হয়। পড়ার পরে এরপরে তারা আপনাকে ক্লাসে দেয়। হ্যাঁ, মানে হচ্ছে যে তখন এরপরে আপনি অনার্স পড়বেন, যে সাবজেক্ট আপনার আসবে সেটাতে। তো বিশেষ বিশেষ করে আপনার ইসলামিক স্টাডিজের 4-5টা সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে সাধারণত ইউনিভার্সিটিতে থাকে। একটা হচ্ছে তাফসির, হ্যাঁ, কুল্লিয়াতুল কুরআন বলে এটাকে। আর একটা হচ্ছে কুল্লিয়াতুল হাদিস, হাদিস, তাফসির, হাদিস, ফিক মানে ইসলামী আইন শাস্ত্র শাস্ত্র, তারপরে আরবি সাহিত্য, তারপরে আছে কুল্লিয়াতুল শরিয়া, শরিয়াতে হচ্ছে মনে করেন যে তুলনামূলক বিশ্লেষণ করা হয় কোরআন হাদিস থেকে নিয়ে বিধিবিধানগুলো কেমন হবে, এটা। তো টিচার জিজ্ঞেস করছে যে আরবি ভাষা শেখার পরে তোমরা কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও, পড়তে চাও? তখন একজন বলছে উরিদু আন আদ্রুসা
বিকুল্লিয়াতি শরিয়া, আমি শরিয়া ডিপার্টমেন্টে পড়তে চাই। আম্মাল হাসান, আর হাসান ফায়ুরিদু আইয়াদরুসা বিল কুল্লিয়াতিল কুরআনিল কারীম, আর হাসান কুরআনুল কারীমের যে ডিপার্টমেন্ট আছে সেটাতে পড়তে চায়। অর্থাৎ আহ, এই আল হুসাইন যে, সে পড়তে চায় ফিক বা শরিয়া বিভাগে, আর হাসান পড়তে চায় তাফসির বা কোরআনুল কারীম বিভাগে। হ্যাঁ, তো এটা তো আইনের উপরে না স্যার? কোনটা শরিয়া? শরিয়া, কারিয়া? শরিয়া হচ্ছে আইন বলতে পারি, হ্যাঁ, ফিক, ফিক। হুম। এবার আল টিচার বলছে, মুদারিসু ওয়াফাক্কাকুমাল্লাহ। আল্লাহ তোমাদের দুজনকে তৌফিক দান করুক। তাওফিক থেকে আসছে স্যার, ওয়াফাক্কুমাস। অফাকা, হ্যাঁ, অফাকা ইউফিকু তাওফিকান। আমরা পড়বো এটা ইনশাআল্লাহ কিভাবে এইগুলো আসলো, এই ভার্বটা সম্পর্কে, মানে ভার্বের যতগুলো ফর্ম আছে মোটামুটি আমরা এই সেমিস্টারেই পড়বো, আর কয়েকদিন গেলে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, অফাকা কুমাল্লাহ, আল্লাহ তোমাদের দুজনকে তৌফিক দান করুক। তাওফিক দান করুন। আচ্ছা, এবার একজন বলছে নুরিদু আন নাজহাবা ইলাল মুরাকিব, আমরা একটু মুরাকিবের কাছে যেতে চাই, মানে তত্ত্বাবধায়ক বা বোর্ডিং সুপার যিনি আছেন বা ইন্সপেক্টর যিনি আছেন, আমাদেরকে লেখাপড়া দেখাশোনা করেন। একজন তো টিচার, ক্লাস নেন, আবার দেখা গেল যেহেতু যারা ওরা হোস্টেলে থাকে সেখানে তাদের দায়িত্ব আছে বা জবাবদিহি আছে কারো কাছে, তার কাছে যেতে চাই, সেটাকে সেই পদটাকে মুরাকিব বলে। হ্যাঁ, এটাকে আপনি বলতে পারেন হোস্টেল সুপার বা সুপারভাইজার। সুপারভাইজার এরকম। এবার টিচার বলছে, লা তাযহাবা ইলাইহিল আনা ফাইন্নাহু মাশগুলুন। হুম, মাশগুলুন। হুম, আহ, লা তাজহাবা, তোমরা যেও এখান না থেকে যেও না। এখন তোমরা তার এখান কাছে, থেকে ইলাইহি, আনা, তার কাছে, আল আনা এখন, ফাইন্নাহাল মাশগুলুন, তিনি ব্যস্ত আছেন। গুড। তোমরা এখন তার কাছে যেও না, তিনি ব্যস্ত আছেন। ইউমকিনা কুমা হ্যাঁ, আন ইউমকিনু মানে তাযহাব। হচ্ছে যেতে পারো, ইউমকিনু কুমা, তোমরা দুজন যেতে পারো। ইউমকিনা কুমা আন তাযহাবা ইলাইহি বাদা ইনতিহাদি ইনতিহাইল হিস্সাতি। হুম। তোমরা যেতে পারো ইলাইহি বাদা ইনতিহাতিল হিস্সাতি, মানে স্যার ইন্তেহা মানে শেষ, আর হিস্সাতুন মানে হচ্ছে ঘন্টা বা পিরিয়ড। মানে শেষ পিরিয়ডের পরে, শেষ ঘন্টার পরে তুমি যেতে পারো। তোমরা যেতে পারো। তোমরা এখন যেও না, তোমরা যেতে পারো শেষ ঘন্টার পরে। ইজহাবা ইজহাবাল আনা ইলাল মাকতাবাতিল ওয়াখুজাল ওয়াখুজাল কুতুবাল মুকাররাতিন। ইজহাবা ইজহাবা, মানে তোমরা এখন যাও, যে, এখন যাও, ইলাল মাকতাবাতি, লাইব্রেরিতে যাও, ওয়াখুজা এবং গ্রহণ আল করো, কুতুবা। খুজা মানে গ্রহণ করা, আল কুতুবা তোমরা বই গ্রহণ করো, আর মুকাররাতিস মানে নির্ধারিত। তোমরা নির্দিষ্ট যে বইগুলা সেগুলো গ্রহণ করো। হ্যাঁ, বা সেগুলো নাও। ছাত্র আসছেন, অর্থাৎ, তাদেরকে হ্যাঁ, লাইব্রেরিতে যে বই গ্রহণ করার জন্য বলছেন। গুড, গুড। অর্থাৎ আপনার যে ইউনিভার্সিটির আলাপটা এখানে হচ্ছে, এটা মূলত মদিনা ইউনিভার্সিটির একজন টিচারের লেখা, তো এখানে আপনার ওই স্টুডেন্টদের সবকিছুই ফ্রি। একটা নতুন স্টুডেন্ট আসছে, তাহলে এখন ওকে ওই লাইব্রেরি থেকে বই নিতে হবে, সবকিছুই তারা দিবে, থাকতে দিবে, খেতে দিবে, হ্যাঁ, তারপরে মাসে মাসে টাকাও দিবে। সুন্দর পদ্ধতি আর কি। তো সেখানে আপনার মুরাকিব আছে, লাইব্রেরি আছে, এরপরে কুতুবুল মুকারররা, নির্ধারিত বই আছে, অনেক কিছু আছে যেটার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। তারপরে প্রথমে 2 বছর ভাষা শিক্ষা ইনস্টিটিউটে পড়ে ভাষা শিখে তারপরে ক্লাসে যায়। ক্লাসে তো আরবিতে লেকচার হয়, আরবিতে বই, আরবিতে লেখা, আরবিতে সবকিছু, সেখানে নেটিভদের মতো কথা বলা হয়। তো এই সবকিছুই 2 বছরে তাদেরকে মোটামুটি শিখিয়ে তারপরে তৈরি করা হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমি আসসালাম। ব্যাক করেছি স্যার। ঠিক আছে, অসুবিধা নাই, শেষ আমাদের কনভারসেশন পড়াটা।
তো ওইখানে যেটা স্যার, হয় যে সরি স্যার, না, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। যে একটা একটা বাচ্চাকে তারা একদম সব, মানে তার তার সব দায়িত্ব নেয়, তাকে রিক্রুট করে একটা দেশ থেকে মেধার ভিত্তিতে বা তাদের পছন্দ মতো। তারপরে তাকে ওইখানে নেয় তাদের খরচে, রাখে, খাওয়ায়, মানে পেলে পুষে একদম লেখাপড়া করায় একজন ভালো আলেম তৈরি করার চেষ্টা করে আর কি। হ্যাঁ, তো এটা বেশ বিশাল খরচ সাপেক্ষ, মানে রাজার ভান্ডার ছাড়া এটা তো কঠিন। তো সেরকমই ওইখানে রাজা আছে, তারা এই জিনিসগুলোকে ম্যানেজ করে। ওকে, আচ্ছা ঠিক আছে, এতটুকুই থাকুক। আমাদের 10 নম্বর অধ্যায়টাও শেষ হয়ে গেল। নেক্সট ক্লাস থেকে আমরা 11 অধ্যায় পড়বো ইনশাআল্লাহ। এবং 11 অধ্যায় শেষ হয়ে গেলে আমরা ভার্বের ডিরাইভড ফর্ম আছে, এতদিন আমরা যেসব ভার্ব পড়েছি এর বাইরেও কিছু ভার্ব আছে যেগুলো আরবি ভাষায় এবং কোরআনুল কারিমে প্রচুর ব্যবহার হয়, সেগুলো সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা নিব এবং আশা করি আপনারা ওইটাতে ভালো করবেন। তো যারা এই এখন শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, সবার কাছে অনুরোধ যে আপনারা ক্লাসগুলোতে আসবেন এবং ক্লাসে কথা বলবেন, প্রশ্নের উত্তর দিবেন। তাহলে আপনাদের আরো ভালো অনুশীলন হবে ইনশাআল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ, আমরা আজকে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।